নমস্কার দর্শকবিন্দু। এসএসসির যেটা ২০১৬ পুরো প্ল্যান বাতিল করা হলো, যেটা করে দিল অর্থাৎ হাইকোর্ট আদালত যা জানায়, অর্থাৎ যে ২৩,৭৫৩ জনের নিয়োগ বাতিল করে দেওয়া হয়েছে এসএসসির, যেটা এসএসসির পুরো প্ল্যানটা বাতিল করে দিয়েছে ২০১৬। কি জানা যাচ্ছে এসএসসি হাইকোর্ট কি জানালো আবারও এসএসসি নিয়ে, যেটা প্রায় ২৬,০০০-এর চাকরি বাতিল প্রায় মোটামুটি আর কি। আবারও আদালত হাইকোর্টের তরফ থেকে এসএসসি ২০১৬ যে প্ল্যান বাতিল নিয়ে এসে আপডেট আবারও কি উঠে আসছে, আমরা সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবো। অবশ্যই আপনারা দেখতে থাকুন, উপকারে আসবে। আর আপনারা গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে চলেছে এসএসসির যে ২০১৬ সালে পুরো প্ল্যানটা বাতিল করলো হাইকোর্ট, অর্থাৎ যেটা এখানে মোট নিয়োগ বাতিল হয়েছে ২৩,৭৫৩ জনের নিয়োগ বাতিল করে দেওয়া হচ্ছে। আবারও কি এই নিয়োগ কাদের বাতিল করাচ্ছে, সমস্ত তথ্য কিন্তু আজকে আপনারা জানতে পেরে যাবেন। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। যে এসএসসির ২০১৬ পুরো প্ল্যানের বাতিল করে দিল হাইকোর্ট, অর্থাৎ আদালত জানান ২৫,০০০ যেটা ২৫,৭৫৩ জনের নিয়োগ বাতিল করা হয়েছে, যেটা বর্তমানে জানা যাচ্ছিল ২৩,০০০। এখন ২৫,০০০ নিয়োগ ২৫,৭৫৩ জনের নিয়োগ বাতিল করে দিয়েছে। এছাড়াও আদালত জানান মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরি বৈধ বলে গণ্য হওয়া উচিত করা নয়, যেটা আদালত জানান এসএসসির নিয়োগ দুর্নীতির মামলায় সমস্ত নিয়োগ বাতিল করা হচ্ছে, যেটা প্ল্যানের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যাদের চাকরি হয়েছে তাদের ৪ সপ্তাহের মধ্যেই বেতন ফেরত দিতে হবে, আর ৬ সপ্তাহের মধ্যে জেলা শাসকদের টাকা উদ্ধার করতে হবে, যেটা এসএসসির পুরো। এছাড়া উল্লেখযোগ্য নির্দেশ, এই সংক্রান্ত সমস্ত নিয়োগ দুর্নীতিতে তদন্ত করবেন সিবিআই। সিবিআই তদন্ত হবে এই সমস্ত নিয়োগ দুর্নীতিতে। এই দুর্নীতি কিসের জন্য হয়েছে, কাদের জন্য হয়েছে, সমস্ত সিবিআই তদন্ত করবে। সেই দুর্নীতি জোট ছাড়তে তদন্ত, যেটা জানা যাচ্ছে প্রয়োজনে যাকে যাকে প্রয়োজন হবে তাদের গ্রেপ্তার নিতে পারবে সিবিআই, অর্থাৎ অতিরিক্ত শূন্যপদ যারা তৈরি করেছিলেন তাদের হেফাজতে নিতে পারেন সিবিআই। সিবিআই যেটা অতিরিক্ত যারা শূন্যপদ নিচ্ছে তাদেরও হেফাজতে নিতে পারে সিবিআই। সমস্ত এর যে জানা যাচ্ছে সিটের কপি আপলোড করার নির্দেশ দিল আদালত। সেই সঙ্গে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে, যেটা এসএসসিকে ভোটের মধ্যে এই রায় নিয়োগ দুর্নীতিতে নিয়ে বড় ধাক্কা দিল রাজ্যকে, যেটা আবারও রাজ্যের এসএসসি দুর্নীতির বড় ধাক্কা। এসএসসির এর মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নিয়োগ, পাশাপাশি নবম দশম এর একাদশ দ্বাদশ যেসব শ্রেণীর শিক্ষিত নিয়োগের দুর্নীতির একাধিক অভিযোগ ওঠে ও অভিযোগ প্রমাণিত হলে অযোগ্য চাকরি প্রাপকদের কী পরিণত হবে। গত যেটা ১৩ই মার্চ, অর্থাৎ ১৩ই মার্চ শুনানি চলাকালীন পর্যবেক্ষণ দুটি বিকল্পের কথা উল্লেখ করেছে বিচারপতি দেবাংশু। যেটা দেবাংশু জানিয়েছে, প্রথমত দুর্নীতি প্রমাণিত হলে বাতিল করা হতে পারে সম্পূর্ণ নিয়োগ, পুরো সম্পূর্ণ নিয়োগটা বাতিল, অর্থাৎ বাতিল করা হতে পারে গোটা নিয়োগের অংশবিশেষ। গত ১৩ই মার্চ বিচারপতি দেবাংশু ও বিচারপতি যেটা জানিয়েছে যে যে সমস্ত বেঞ্চের তরফ থেকে বলা হয়েছে যে এটা পচা আপেলের, একটা পচা আপেলের গোটা ঝুড়ি আপেল নষ্ট হয়ে যায়, একটা পচা আপেল থেকে গোটা ঝুড়ির আপেল নষ্ট হয়ে যায়। পিছনের দরজা দিয়ে চাকরি পেলে কি করা উচিত, পদ ভারতের হবে বলে অযোগ্যদের কেন নিয়োগ করা হবে, অযোগ্য ব্যক্তিরা কি শেখাবে, যদি সবটা অবৈধ হয় তাহলে যা পরিণতি তাই হবে। পাশাপাশি ডিভিশন বেঞ্চের তরফে বলা হচ্ছে কমিশনকে বিশ্বাস করতে না পারলেও তো গোটা নিয়োগই বাতিল করা উচিত। কমিশন যেটা জানা যাচ্ছে যে গোটা নিয়োগই বাতিল করা উচিত, কমিশনকে বিশ্বাস করতে না পারলে করা উচিত বলে আদালত জানাচ্ছে। এই আদালতের সূত্রে যে খবর আপডেট আসছিল এটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আবারও এসএসসি দুর্নীতিতে যে আপডেট উঠে আসছে আপনাদের সামনে, সেই আপডেটটা আমরা তুলে ধরলাম হাইকোর্টের, যেটা জানা যাচ্ছে এসএসসি দুর্নীতিতে। আশা করি আপনারা বুঝতে পারলেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে রাখবেন সবার আগে দৈনন্দিন লেটেস্ট আপডেট পেতে।